ইতিকাফ নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় ওয়াল ইকামাতু ফিল মসজিদ বিনিয়াতিত তাকাররুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা লাইলান কানা আও নাহারা। ইতিকাফ বলা হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিয়তে দিনে অথবা রাতে মসজিদে অবস্থান করা, এটাকে ইতিকাফ বলে। ইতিকাফ এটা অনেকগুলো প্রকার আছে। ফিকহের মাসআলা হচ্ছে ইতিকাফ তিন প্রকার। এক প্রকার ইতিকাফ হচ্ছে মান্নত ইতিকাফ, দ্বিতীয় প্রকার ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা ইতিকাফ, তৃতীয় প্রকার ইতিকাফ হচ্ছে মুস্তাহাব নফল ইতিকাফ। তো মান্নত ইতিকাফ হচ্ছে মানুষ, ওয়াজিব ইতিকাফ হচ্ছে যেটা মানুষ মান্নত করে। অনেক সময় ইতিকাফের ব্যাপারে মানুষ মান্নত করে যে আমার এটা কাজ যদি সম্পাদন হয় তাহলে আমি ইনশাআল্লাহ ইতিকাফ করব, নিজের উপর আবশ্যক করে নিল, এটাকে বলা হয় ওয়াজিব ইতিকাফ। এটা হলো মান্নতের ইতিকাফ। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের বর্ণনা, عن ابن عمر رضي الله تعالى عنه أن عمر رضي الله تعالى عنه سأل النبي صلى الله عليه وسلم قال كنت نذرت في الجاهلية أن أعتكف ليلة في المسجد الحرام قال النبي صلى الله عليه وسلم فأوفي بنذرك أو كما قال عليه الصلاة والسلام। হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহেলি জামানায় মান্নত করেছিলাম যে আমি এক রাত কাবা ঘরের সামনে ইতিকাফ করব। এখন তো জাহেলি জামানা নাই, এখন আমি ইসলাম গ্রহণ করছি, এখন আমার জন্য করণীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওনাকে বললেন, আউফি বিনাজরিক, তুমি তোমার সেই মান্নতকে পূর্ণ করো। অর্থাৎ যেই মান্নত করেছিলে যে তুমি ইতিকাফ করবে, এখন সেটা তোমার উপর আবশ্যক, এই ইতিকাফটা তুমি এখন করে ফেলো। নবীজি ওমর রাদিয়াল্লাহু আনহুকে ইতিকাফ করার ব্যাপারে আদেশ করছেন। দ্বিতীয় প্রকারের ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ এমন সুন্নত যেই সুন্নতটা এলাকার কিছু মানুষ আদায় করলে সবাই জিম্মাদারি মুক্ত হবেন, দায়িত্ব মুক্ত হবেন। আর যদি কেউ আদায় না করে তাহলে ইতিকাফ না করার কারণে সবাই গুনাহগার হবে। এই প্রকারের ইতিকাফের নাম হচ্ছে সুন্নত ইতিকাফ, আর সেটা হচ্ছে রমজানের শেষ 10 দিনের ইতিকাফ। রমজানের শেষ 10 দিনের যে ইতিকাফ, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। অনেক হাদিস থেকে এই কথা প্রমাণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইতিকাফ করেছেন এবং সাহাবায়ে কেরামকে, উম্মতকে ইতিকাফ করার ব্যাপারে নির্দেশ দিয়ে গেছেন। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه يعتكف في كل رمضان 10 أيام فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজান মাসে 10 দিন ইতিকাফ করতেন। অতঃপর যেই বছর নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল হয়েছেন, দুনিয়া থেকে নবীজি যেই বছর বিদায় গ্রহণ করেছেন, ওই বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফ করছেন, এটাও হাদিস থেকে প্রমাণিত আছে।
এক হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে রমজান মাস প্রথম 10 দিনে ইতিকাফ করছেন। ইতিকাফ করার পরে নবীজি জানতে পারলেন লাইলাতুল কদর এই রমজান মাসের প্রথম 10 দিনের মধ্যে নাই। নবীজি দ্বিতীয় 10 দিন আবার ইতিকাফ করছেন সাহাবীদেরকে নিয়ে। ইতিকাফ শেষে জানতে পারলেন যে লাইলাতুল কদর এই শেষ 10 দিনের মধ্যেও নাই। নবীজি তখন সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন যে দ্বিতীয় দশকের মধ্যেও লাইলাতুল কদর নাই, সুতরাং তোমরা লাইলাতুল কদর যদি পেতে চাও তাহলে শেষ দশকে আবার ইতিকাফ করতে হবে। নবীজি তখন সাহাবীদেরকে নিয়ে শেষ দশকে আবার ইতিকাফ করলেন এবং সেই শেষ দশকের মধ্যে আল্লাহ রাসূল লাইলাতুল কদর পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন তাহাররাউ লাইলাতুল কদর, সাহাবায়ে কেরাম আমার উম্মতেরা তোমরা লাইলাতুল কদর তালাশ করো ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজান মাসের শেষ দশকে। অন্য আরেক হাদিসে আছে নবীজি বলেন রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। বলেন সুবহানাল্লাহ। এই যে ইতিকাফ, এই ইতিকাফের উদ্দেশ্য কি? ইতিকাফের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং গুনাহ মাফ করানো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা ইতিকাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে ইতিকাফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, ওনার স্ত্রীগণ যারা ছিলেন তারাও করছেন। হাদিসের মধ্যে আছে عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله ثم اعتكف أزواجه من بعد أو كما قال عليه الصلاة والسلام। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। এমন কি নবীজি যখন ইন্তেকাল করেছেন, নবীজি ইন্তেকালের পরে নবীজির স্ত্রীগণ তখন ওনারাও ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। এই যে ইতিকাফ, এটার অনেক সওয়াব। নারী পুরুষ যে কেউ ইতিকাফ করতে পারে, মহিলারাও ইতিকাফ করতে পারে, তবে তাদের জন্য ইতিকাফের জন্য দুইটা শর্ত আছে। দেখেন হাদিসের মধ্যে আছে عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم ذكر أن يعتكف العشر الأواخر من رمضان فاستأذنته عائشة فأذن لها أو كما قال عليه الصلاة والسلام। عائشة صديقة رضي الله تعالى عنها বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফের ফজিলত সংক্রান্ত বিষয়ে যখন আলোচনা করলেন, আলোচনা করার পরে আমি নবীজির কাছে ইতিকাফের ব্যাপারে অনুমতি চাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমিও ইতিকাফ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআদিনা লাহা, তখন হযরত আয়েশা সিদ্দিকাকে ইতিকাফ করার অনুমতি দিবেন। আর নবীজির অনুমতি পেয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের জন্য ইতিকাফের শর্ত হচ্ছে স্বামীর অনুমতি থাকতে হবে। এটা একটা তাদের জন্য জরুরি বিষয়, যেহেতু স্বামীর খেদমতের বিষয়টা মহিলাদের জন্য আল্লাহর বিধানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইতিকাফ এটা তো সুন্নত বিষয়, এই জন্য মহিলারা স্বামীর অনুমতিটা জরুরি ইতিকাফে বসার জন্য। 2 নাম্বার, ফিতনার কোনো আশঙ্কা না থাকতে হবে। যদি কোনো মহিলা ইতিকাফে বসলে ফিতনার আশঙ্কা থাকে তাহলে সে ইতিকাফে বসবে না। আর মহিলাদের জন্য ঘরের যেই কোনো একটা জায়গায় নিজেকে আবদ্ধ রাখা, এটা ইতিকাফ বলে গণ্য হবে ইনশাআল্লাহ। নির্দিষ্ট নামাজের ইবাদতের জায়গাটা হতে পারে, এখানে একটু কাপড় পেঁচিয়ে আলাদা ওই জায়গাটাকে আলাদা করে ওইখানে তারা ইতিকাফ বসবে ইনশাআল্লাহ। এই যে ইতিকাফ রমজান মাসের, আমরা তো 2 ধরনের ইতিকাফের কথা শুনলাম। নফল ইতিকাফ, এই যে আমরা স্বাভাবিক এখন মসজিদে বসবাস করতেছি, বসে রয়েছি, এটা হচ্ছে নফল ইতিকাফ। তারপরে মান্যত ইতিকাফ, সেটাও আমরা শুনলাম। এখন ওই তৃতীয় প্রকার যে ইতিকাফটা ছিল সুন্নতে মুআক্কাদা কিফায়া, এই ইতিকাফের ফজিলত কি? হাদিসের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে 3 খন্দক দূরত্ব তৈরি করে দিবেন। এটা হলো হাদিস। এখন আসেন খন্দক এর অর্থ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খন্দক অর্থ হচ্ছে
আপনার আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, এতটুকু দূরত্ব আল্লাহ তাআলা একজনের মাঝখানে করে দেন। এটা হচ্ছে এক খন্দক। তার মানে এই জায়গাটা সাধারণত বিভিন্ন ইতিহাস এবং হাদিস থেকে যতটুকু জানা যায়, কমপক্ষে 500 বছরের রাস্তা। তাহলে 3 খন্দক হবে 1500 বছরের রাস্তা, 1500 বছরের রাস্তা। তাহলে কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝে 1500 বছরের রাস্তার দূরত্ব তৈরি করে দিবেন। এটা হলো একদিনে ইতিকাফ করলে ইনশাআল্লাহ। অন্য আরেক হাদিসের মধ্যে আছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في المعتكف وهو يعتكف الذنوب ويجزى له من الحسنات كعامل الحسنات كلها أو كما قال عليه الصلاة والسلام। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফকারীর ব্যাপারে বলেছেন, ওয়া হুয়া ইয়াতাকিফুয যুনুব, যারা ইতিকাফ করে, ইতিকাফ ওই ইতিকাফকারী ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে maaf করে দেন। 2 নাম্বার, ওয়া ইউজা লাহু মিনাল হাসানাতি কাআমিল হাসানাতি কুল্লিহা, বাহিরে থেকে মানুষ যত ভালো কাজ করে, যত নেক কাজ করে, যারা ইতিকাফ করে তাদের জন্য যেহেতু নির্দিষ্ট কিছু নিয়ম কানুন থাকে, তারা বাইরে যেতে পারে না, বাহিরের ওই কল্যাণমূলক নেক কাজে অংশগ্রহণ করতে পারে না, কিন্তু তারপরে ইতিকাফ করার কারণে বাহিরে থেকে যত নেক কাজ করা যায়, আল্লাহ তাআলা ওই সমস্ত নেক কাজের সওয়াব ওই ইতিকাফকারী ব্যক্তির আমলনামাতে দান করে দেন। তার মানে তারা সরাসরি অংশগ্রহণ করতে না পারলেও আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দান করেন। অন্য আরেক হাদিসের মধ্যে আছে, মান ইতাকাফা 10 ফি রমাদান কানা কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পবিত্র মাহে রমাদানে 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সমপরিমাণ সওয়াব দান করবে। 2টা হজ 2টা উমরা এর সওয়াব দান করবে। দেখেন, আমরা হজ করতে যাই, উমরা করতে যাই, আমাদের এই আমলগুলো কবুল হয় কিনা আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু এই আমলগুলো যদি কেউ করে তাহলে সে নিশ্চিত 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দান করবেন। সুবহানাল্লাহ। এই যে ইতিকাফ, এটা এমন একটা আমল, এটা নতুন কোনো আমল না। ইতিকাফ এই আমলটা অনেক পুরাতন একটা আমল। যেরকম আমরা নামাজ পড়ি, রোজা রাখি, এই আমলগুলো যেরকম অনেক প্রবীণ, ইতিকাফ এটাও পুরাতন আমল। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন কাবা ঘরকে নির্মাণ করা শেষ করেছেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল এই দুইজনকে, বাপ বেটা দুইজনকে আদেশ করেছেন, وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। সূরাতুল বাকারা 125 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কাবা ঘর নির্মাণ যখন শেষ হয়েছে, তখন আমি আমার প্রিয় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে আমি আল্লাহ তাআলা ওয়াদা করাইলাম, আদেশ করলাম, তোমরা আমার ঘর কাবা শরীফকে পরিষ্কার করো, ঝাড়ু দাও। কেন ঝাড়ু দিবা? আল্লাহ তাআলা বলেন, লিত্তাইফিন, 1 নাম্বার যারা তওয়াফ করবে তাদের জন্য, 2 নাম্বার ওয়াল আকিফিন, যারা আমার ঘরে ইতিকাফ করবে তাদের জন্য, 3 নাম্বার ওয়ার রুকআইস সুজুদ, যারা জামাতের সাথে নামাজ পড়বে তাদের জন্য আমার ঘরকে পবিত্র করবে। নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর ঘরকে পবিত্র করিয়েছেন এই মানুষগুলোর ইবাদতের জন্য। এর মধ্যে এক শ্রেণী ছিল ইতিকাফকারী। তাহলে বোঝা গেল ইতিকাফের আমল এটা শুধু আমাদের নবীর জামানাতেই না, আমাদের নবী দুনিয়াতে আসার প্রায় 3500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন। তাহলে বোঝা গেল তখন থেকে ইতিকাফের আমল পৃথিবীতে
চলতেছিল। সম্মানিত হাজিরিন, এই জন্য ইতিকাফ খুবই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটা আমল। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে অনেকে বসেছেন, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে পরিপূর্ণ ইতিকাফের সওয়াব দান করেন, সবাই বলি আমিন।